মাহে মাহে ডিভোর্স হবে, বিয়ে হবে, আবারও বিয়ে হবে, ডিভোর্স হবে। এই ধরনের অনেক কিছুই হবে। তো সেটাতে ভাই আমাদের কোনো সমস্যা না। তার মোটামুটি এনার্জি ভালো আছে। সে বিয়ে করুক, ডিভোর্স দিক, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। কারণ কিছু, কিছু মানুষজন আছে যে তারা চিন্তা করে যে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি এতটা এগিয়ে থাকে বিয়ে-শাদীতে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? আপনি হয়তোবা জানেন যে ভারতীয় বাংলা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী, তো তার কিন্তু বিয়ে-শাদী ৩ টা হয়ে গেছে। ভবিষ্যতে হয়তোবা আরো হবে। তো ওই হিসেব করলে এপার বাংলার ওপার বাংলা। এখন আমাদের নায়িকারা তো কোনো অংশে পিছিয়ে নাই সৌন্দর্যের দিক থেকে। আমার মনে হয় ওপার বাংলা থেকে অনেক বেশি সৌন্দর্য মানে অনেক বেশি সুন্দর নায়িকা আমাদের দেশেও আছে। তো তারা হয়তোবা চিন্তা ভাবনা করতে পারে যে আমরা কেন পিছিয়ে থাকবো বিয়ে-শাদীতে? আমরাও একটু এগিয়ে যাই। এমন কিছু হয়তোবা হলেও হতে পারে। এটা আসলে আমি জানি না। তো এটা একদমই আমার মন গড়া কথা। এখন আমাদের দেশের নায়িকাদেরকেও আমরা দেখি যে বিয়ে-শাদী আসলে ভাই এখন বলা যায় অনেকটা ছেলে খেলার মতোই হয়ে গেছে। তারা ইচ্ছে করলে হয়তোবা খেলে, না ইচ্ছে করলে খেলে না। এই ধরনের বিষয়। তো আমরা দেখলাম যে ২-১ দিন আগে মাহিয়া মাহি তার ফেসবুক পেজে তিনি জানিয়ে দিছেন যে তিনি রাকিবের সঙ্গে আর থাকতেছেন না। মানে তার বর্তমান হাসব্যান্ড। তো সেটা তিনি নাই থাকতে পারেন। এখন তিনি কি কারণে থাকবেন না সেটা কিন্তু রাকিবের সাথে তার কি সমস্যা সেটা কিন্তু তিনি খোলাসা করেননি। তিনি বলছেন যে রাকিব অনেক ভালো মনের মানুষ, তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবুও আমাদের মাঝে বনিবনা হচ্ছিল না, যার জন্য আমরা আসলে একসাথে থাকতে পারছি না। যেহেতু বিয়ে-শাদীর বিষয়, একই ছাদে থাকতে গেলে অন্তত ২ জন মানুষের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হয়। এটা অবশ্য ভাই ঠিকঠাকই বলছে যে মাহিয়া মাহি। এখন আন্ডারস্ট্যান্ডিং না থাকলে তার একই ছাদের নিচে থাকা যায় না। এখন সেটাতেও কোনো সমস্যা না। তো অনেককেই দেখলাম যে মাহিয়া মাহির পিছনে মানে পিছনে কি সামনাসামনি একটু দাঁড়াইলো যে মাহিয়া মাহির পক্ষ নিয়ে। যে মাহি তুমি চিন্তা ভাবনা করো না, বিয়ে-শাদী এটা কোনো বিষয় না, এটা একটা সংখ্যা। তুমি তোমার মতো এগিয়ে যাও যে তুমি বিয়ে-শাদী তারপর ডিভোর্স এগুলো নিয়ে মন খারাপ করো না। ঠিক এমন অনেককেই দেখলাম যে মাহিয়া মাহিকে সান্ত্বনা দিল। এর মাঝে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং একটা সান্ত্বনা আমার কাছে ভালো লাগছে কি জানেন? ওইটা হচ্ছে যে এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা যে ময়ূরী, তিনিও মাহিয়া মাহিকে বলেন যে মাহি তোমার বেঁচে থাকতে হবে তোমার ফারিসকে নিয়ে। তুমি ভেঙে পড়ো না, তোমার ভেঙে পড়লে চলবে না। তুমি তোমার সন্তানকে নিয়ে এগিয়ে যাও সামনের দিকে। এখন ভাইরে ভাই আপনি চিন্তা করেন যে মানে ময়ূরী এখন মাহিয়া মাহিকে সান্ত্বনা দেয়। আমরা যতটুকু জানি আসলে জানি যে বললে কতটুকু সঠিক হবে আমি ঠিক জানি না। যে মিডিয়াতে একটু বেশি হয়তো অনেক ক্ষেত্রে বলা হয়। তবে মিডিয়াতে এখনো যে প্রচলিত যে ময়ূরীও প্রায় ৩ টা ৪ টা বিয়ে করছে। তার মানে ময়ূরের বিয়ের সংখ্যাটা কিন্তু কোনো অংশে কম না। আর ওই ময়ূরী এখন মাহিয়া মাহিকে সান্ত্বনা দিচ্ছেন। এখন মাহিয়া মাহি কি সেখান থেকে একটু উৎসাহ পেতে পারেন, একটু অনুপ্রেরণা পেতে পারেন নাকি যে যেহেতু ময়ূরী আফা ৩-৪ টা বিয়ে-শাদী কইরা আমারে সান্ত্বনা দিতেছে তার মানে আমারও ৩-৪ টা করার মতো একটা স্কোপ তৈরি হয়ে গেল, আমিও করি। ঠিক জানি না। তবে অন্তত ডিভোর্স হয়ে গেলে যা যত কিছুই হোক হয়তোবা একটা সময়ের পর গিয়ে দেখা যায় কি জানেন যে যিনি হাসব্যান্ড সেও বিয়ে করে ফেলে, সে কিন্তু আর আবিয়াতে থাকে না রে ভাই। আর যিনি ওয়াইফ সে কিন্তু বিয়ে করে ফেলে, তিনিও আবিয়াতে থাকেন না। আর ওই সংসারে যদি কোনো সন্তান-মন্তান থাকে ভাই তাদের জীবনটা কিন্তু একদমই শেষ। আমার মনে হয় অন্তত ডিভোর্সের আগে একটা বার হলো, একটা বার না ১০০০ বার ভাবা উচিত। আমরা যদি ডিভোর্স করে নিই তাহলে আমাদের সন্তানের কি হবে? কিন্তু কজন মানুষ আছে যে সন্তানের কথা ভাবে? আমার মনে হয় কি যদি সন্তানের কথা ভাবতো তাহলে ডিভোর্সের সংখ্যা দিন, দিন বাড়তো না। সেটা দিন, দিন আর কমে আসতো। কিন্তু আমরা সবাই আমাদের নিজেদের স্বার্থটুকুই খুঁজি। আমরা আমাদের সন্তানের স্বার্থ কখনো খুঁজতে যাই না।